শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আরামবাগে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি, সর্বস্ব হারিয়ে সরকারের কাছে সাহায্যের আবেদন পরিবারের। টানা বৃষ্টির জেরে হুগলির আরামবাগ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া এলাকায় ভেঙে পড়ল একটি মাটির দোতলা বাড়ি। ঘটনায় বাড়ির নিচে চাপা পড়ে যায় পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও একমাত্র উপার্জনের মাধ্যম একটি টোটো। বাড়ি ধসে পড়ায় টোটোটিও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বাড়ির মালিক শেখ সিরাজ আলম। তিনি জানান, বহু বছর ধরেই সরকারি আবাস যোজনার আওতায় একটি পাকা বাড়ির জন্য আবেদন করেছিলেন। তার অভিযোগ, আগের সরকারের সময় বাড়ি পাইয়ে দেওয়ার নামে 20,000 টাকা কাটমানি দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে না পারায় তিনি সরকারি বাড়ি পাননি। শেখ সিরাজ আলমের দাবি, আমার সামর্থ্য ছিল না কাটমানি দেওয়ার, তাই আজও মাটির বাড়িতেই থাকতে হয়েছে। এখন সেই বাড়িটাও ভেঙে পড়েছে। যাদের আগে থেকেই পাকা বাড়ি ছিল তাদের অনেকেই সরকারি বাড়ি পেয়েছেন, অথচ আমি পাইনি। স্থানীয় কয়েকজন প্রতিবেশীও একই ধরনের অভিযোগ করেছেন। তাদের বক্তব্য, যারা কাটমানি দিতে পেরেছিলেন বা যাদের আগে থেকেই পাকা বাড়ি ছিল তাদের অনেকেই সরকারি আবাসনের সুবিধা পেয়েছেন, কিন্তু প্রকৃত প্রয়োজন থাকা সত্ত্বেও বহু গরিব পরিবার সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সর্বস্ব হারিয়ে এখন নতুন সরকারের কাছে আবেদন জানিয়েছেন শেখ সিরাজ আলম। তার আর্জি, দ্রুত তাকে একটি সরকারি বাড়ি দেওয়া হোক, যাতে পরিবার নিয়ে নিরাপদে মাথা গোঁজার ঠাঁই পান এবং নতুন করে জীবন শুরু করতে পারেন। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন। স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। ছিল দুতলা বাড়ি ছিল। কিভাবে ভাঙলো বা কি এই বৃষ্টিতে ভেঙে গেল। আমি খুলেছিলাম ব্যবস্থা করবো বলে, আর মিস্ত্রি পাইনি, তারপরে এই অবস্থায় ভেঙে গেল। এই সকাল 6টার সময় ঝুরমুর করে ভেঙে পড়ে গেল। সব টোটো ভেঙে গেছে, টোটোটা ওইখান থেকে মাটি পড়ে সব একদম তুলে গেছে। আর এখন আমরা থাকবো কোথায়? সরকারকে আবেদন করেছেন এর আগে যারা ছিল, মানে বাড়ির জন্য আবেদন করেছেন যাদের মাটির বাড়িতে, তাদেরকে সরকার আগে বলেছিল যে এত টাকা লাগবে, 20,000 10,000 টাকা দাও। আমি দিতে পারবো না। কে চেয়েছিল এটা? যারা যে সরকার ছিল তারা চেয়েছিল, যারা কমাটার ছিল তারা বলেছিল মানে টাকা না দিলে বাড়ি দেবে না। টাকা না দিলে বলছে 10,000 দিতে হবে, এত দিতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, তারাও বাড়ি পেয়েছে। যাদের পাকার বাড়ি আছে তারাও পাকার বাড়ি আছে, তারা তো বাড়ি পেয়েছে, বাড়ির উপরে বাড়ি হয়ে গেছে। আচ্ছা, আর আপনার মাটির বাড়ি আপনাকে বাড়ি দেয়নি? না। আর বাড়ি দিতে গেলে টাকা লাগবে? হ্যাঁ, টাকা দিতে হবে। তাহলে এখন থাকবেন কোথায়? এখন থাকবো, দেখছি কারো যদি থাকার জায়গা করতে হবে, নাহলে কি রসিদের খাটিয়ে থাকতে হবে। আর কোথাও থাকবো এখন। এটা কত বছরের পুরাতন বাড়ি? এটা মোটামুটি ধরো আমার এখন মানে 60 তার আগে, মোটামুটি আমার জন্মের আগে হয়েছে। রিপেয়ারিং করতেন? রিপেয়ার করবো বলি এটা এই ব্যবস্থা করছি না, যে ব্যবস্থা করে থাকতে হবে তো। কিন্তু বাড়ির মধ্যে কিছু ছিল নাকি, গুরুত্বপূর্ণ জিনিস ছিল নাকি? মালপত্র কিছু ছিল, আমি তো সব চাপা পড়ে গেছে, দেখে শুনে আমরা বার করেছি কিছু, আর কিছু রয়ে গেছে, চাপা পড়ে রয়ে গেছে মাটিতে। এমনিতে সব তিন চাপটা যা ছিল সব এমনি মাটির মধ্যে চাপা পড়ে আছে। এটা কোন জায়গা? এটা অর্জুনপাড়া 8 নম্বর ওয়ার্ড। আবার তো নতুন সরকার এসেছে, তাদের কাছে কি আর্জি জানাবেন? যদি সেই সরকার আমার দিকে তাকায় তাহলে কিছু করে দেওয়া হয়তো। আবেদন করছি, এই তো অবস্থা, আমার টাকা পয়সা দিয়ে আমি ঘর করতে পারবো না। কি করেন আপনি? আমি এই কাজে কাজ করি, লোকের মজুরি খাটি, দিন মজুরি। আপনার নাম? আমার নাম শেখ সিরাজ আলম। কে আছে বাড়িতে আমার স্ত্রী আছে আর একটা ছেলে, বড় ছেলে আলাদা ওইদিকে বাড়ি করে আছে। ছোট ছেলে তিনজনেই এই বাড়িতে থাকা হতো? হ্যাঁ। ছোট ছেলে কি কাজ করে? ছোট ছেলে একটা টোটো চালাই, টোটো নষ্ট হয়ে গেছে। পড়ে গেছে? হ্যাঁ, টোটো চাপা পড়ে গেছে? টোটোর অর্ধেক চাপা পড়ে গেছে, কোনো টোটো চলবে না, সেটা আমি দিচ্ছি। কেন? এটা লোন নিয়ে করা হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। বেশি কখন দেখলেন যে বাড়িটা ভেঙে গেল? সকালবেলা দেখি, সকালবেলা দেখছি না, দূর দূর করে অমনি শব্দ উঠছে।
বিকট শব্দে ভেঙে পড়লো? হ্যাঁ বিকট শব্দ ভেঙে পড়লো। কেমন কি খুবই গরিব মানুষ? হ্যাঁ গরিব মানুষ তো, লোন তুললো, লোন করে ব্যাটারি তুললো, কত কষ্ট করে থাকে ছেলেরা। কিসের জন্য লোন তুলেছিল? ও ব্যাটারি তুলবে, টোটো চালাই তো। সেই টোটোটাও ভেঙে গেছে? হ্যাঁ টোটো ভেঙে তো গুঁড়ো হয়ে গেছে সব, কিছুই তো নাই। এদিকে সরকার থেকে বাড়ি দেয়নি? না না সরকার থেকে বাড়ি দেয়নি, রোডে কিনলে বাড়ি ফাড়ি কিছু দেয়নি। বুঝছেন? না না বাবা আমরা পাইনি। আপনাদেরও মাটির বাড়ি? আমাদের মাটির বাড়ি ছেড়ে মাটির ঘর পড়ে যাচ্ছে চারিদিকে, ছেলেদিকে নিয়ে কি কষ্ট কি খারাপিটা আছে। হ্যাঁ হ্যাঁ টাকার বাড়ি তারা বাড়ি পাচ্ছে, কিন্তু আমাদের মাটির বাড়ি আমরা বাড়ি নাই আমাদের। আমাদের তো এখানে কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড, এটা তো 8 নম্বর ওয়ার্ড, হ্যাঁ এটা 8 নম্বর। শুকুর আলী, তাকে জানিয়েছিলেন বাড়ির জন্য? হ্যাঁ জানা তো হচ্ছে। আবার তো নতুন সরকার আসছে, এবার এসেছে। নতুন সরকার যদি দেয়, দয়া যদি হয় নতুন সরকারের এসব গরিবদের জন্য। কি নাম দিদি আপনার? সেতারা দিদি। আর যার বাড়ি ভেঙেছে তার নাম? সিরাজ আলী। এখন থাকবেন কোথায়? এখন লোকের বাড়িতে থাকবার চেষ্টা করছি, কারো ঘরে থাকবার নেই। এখন তো ঘরে ভেঙে আছে, কোথায় হাত যখন কাউকে বলি কেউ যদি আশ্রয় দেয় তাহলে থাকবো, তাহলে দেখি বৃষ্টির জন্য এই হুড়মুড়িয়ে ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এখান থেকে একটু সরিয়ে দিয়ে হয়েছে মাটিটা কাটানোর জন্য। এদিকে দুতলা বাড়ি ছিল? হ্যাঁ 1.5 তলা, 2 তলা না, এটা 1.5 তলা। আমরা মেরামত করবো বলে খোলা হয়েছিল, আর বৃষ্টির জলের জন্য আর বাগাতে কাজটা আরম্ভ করতে পারি। এইখানে একটা চালা ছিল, এই চালাটা পুরো ভেঙে ওই যে গুঁড়ো হয়ে গেছে, সব ভেঙে ভেঙে পড়ে গেছে। কোনো বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল নাকি? হ্যাঁ বাড়িতে কিছু জিনিস ছিল নাকি? জিনিস ছিল, সব টিনে বার করেছি, কিছু কেমন পড়ে আছে, ঝুঁকলে চাপা পড়ে গেছে। ছেলেটা কত করে টোটো তুললো, লোন তুলে টোটোর ব্যাটারি। পাকা বাড়ি এখন চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে।